36শে জুলাই যে ছাত্র ও জনতায় যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করি। একই সাথে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করি আল্লাহ যেন ওনাদেরকে বেহেশতের শ্রেষ্ঠতম স্থান দান করেন এবং যারা আহত হয়েছেন তাদের মনোবল এবং সবসময় যেন চাঙ্গা থাকে, সবসময় যেন তারা শক্তিশালী থাকে, আল্লাহ যেন তাদেরকে সেই তৌফিক দান করেন। আমাদের ইলিয়াস স্যার একটা কথা বলে গেছেন যে সরকার আমাদেরকে সহযোগিতা করে না। এই কথাটা 100% সত্য। সরকার না চাইলে তো হবে না। আমাদের আন্দোলন করতেই হবে, চাপে পড়ে সরকার করবে, আমাদের আন্দোলন করতে হবে, সরকার চাপে পড়ে করবে। তো দুর্ঘটনা এড়ানো কিন্তু খুব একটা কঠিন কাজ না। উন্নত বিশ্ব ওরা দুর্ঘটনা কমিয়ে ফেলেছে। এর কিছু বিষয় আছে, যেমন বিআরটিএ স্যার এখানে আছেন, অনেক কিছু ওনাদের হাতেও আছে। যেমন উন্নত বিশ্বে ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট সিস্টেম আছে, যে ড্রাইভার যদি ফাউল করে, ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে তার পয়েন্ট কাটা যায় ড্রাইভিং লাইসেন্সে এবং একটা সময় এটা তার কার্ডটা বাতিল হয়ে যায়। এটা করা যেতে পারে যে হ্যাঁ, ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট সিস্টেম থাকবে, ড্রাইভার যদি ফাউল করে পয়েন্ট কাটা যাবে, আবার ড্রাইভার যদি কোনো ট্রেনিংয়ে অংশগ্রহণ করে তার পয়েন্ট যোগ হবে। হ্যাঁ, এগুলো তো তখন ড্রাইভার সচেতন হবে। এখনকার ড্রাইভাররা তো সচেতন না, রাস্তার মাঝখান দিয়ে গাড়ি চালায় আর তাকায় থাকে ফুটপাতের দিকে প্যাসেঞ্জার কোথায়। হ্যাঁ, তো তারপরে যেমন ট্রাফিক সার্জারি, উন্নত বিশ্বে বিআরটিএ কর্তৃপক্ষ জরিমানা করে, সারা বছর ড্রাইভার গাড়ি চালাইতেছে, কোনো সমস্যা নেই, সিসি ক্যামেরায় ধরা পড়তেছে। হ্যাঁ, বছর শেষে যখন ফিটনেস করতে গেছে বিআরটিএ মানে ওদের যে কর্তৃপক্ষ ওরা বিশাল বড় এক জরিমানা, যে আপনি এই জায়গায় ফাউল করছেন, এই যে ভিডিও আপনার এই জরিমানা হয়েছে। তো দেখা যায় যে গাড়ির থেকে জরিমানা বেশি। হ্যাঁ, তো স্বাভাবিকভাবে ড্রাইভার সচেতন থাকে। হ্যাঁ, তারপরে যেমন ধরেন এই ড্রাইভার হাইওয়েতে আমি উন্নত বিষয়গুলো দেখছি, দুজন লোক গাড়ি চালায়, মানে দুজনই ড্রাইভার থাকে। আমাদের এখানে 3 জন থাকে। তো উন্নত বিষয় আমি দেখছি দুজনই ড্রাইভার। যখন মেইন ড্রাইভারে যখন ক্লান্ত হয় তখন ও যায় ঘুমায় থাকে, পিছনে আরেকজন যিনি হেল্পার থাকে বা সুপারভাইজার থাকে সেই যায় ড্রাইভার ওই সিটে বসেন বা থেকে অংশটা তাকে চালাই নিয়ে যান। হ্যাঁ, তারপর আরেকটা জিনিস দেখেন, একটা গাড়িতে দাগ থাকবে কেন আমাকে বোঝাতে পারবে? একটা গাড়িতে তো দাগ থাকার, বডিতে তো ওইরকম দাগ থাকার কথা না। ও বডিতে যখন দাগ আছে তার মানে সে গাড়িটা কোথাও না কোথাও লাগাইছে। তাহলে যদি গাড়িতে এরকম দাগ থাকে এটা কি করতে হবে? আগে জিডি করতে হবে যে আমি গ্যারেজ থেকে গাড়িটা বের করার সময় দাগ পড়ে গেছে, এখন আমি এটা মেরামত করতে গ্যারেজে যাব। আমাদের এখানে গাড়ি বাম্পার নাই, দরজা নাই, চাকা নাই, গাড়ি চলতেছে। হ্যাঁ, আর মাঝখান দিয়ে গাড়ি চালায়, তাকায় থাকে ফুটপাতের দিকে প্যাসেঞ্জার কোথায়। তো বিষয় হচ্ছে এই সবগুলো বিষয় কিন্তু বিআরটিএর কাজ, মানে বিআরটিএর কাছে কিন্তু ওনারা কিন্তু চাইলে এটা পারে যে, আর এখন তো সুবর্ণ সুযোগ, সরকারের কাছ থেকে এই ফাইলটা পাস করে নিয়ে আসলেই পারে যে না, ট্রাফিকরা কেন জরিমানা করবে? জরিমানা করবে বিআরটিএ কর্তৃপক্ষ। ও বছর শেষে ধরবে, বলা যায় না যে তুমি এই জায়গায় ফল করছো, টাকা দেওয়া যাও, আপনি ড্রাইভিং লাইসেন্সের পয়েন্ট কাটতে পারেন। মানে এই কাজগুলো করলে কিন্তু আপনি নির্ঘাত 30% 40% অ্যাক্সিডেন্ট কমে যাবে। আপনি এরা তো খুব কঠিন কিছু না। উন্নত বিষয়গুলো কীভাবে এগুলো মেনটেন করতেছে এগুলো দেখতেই হয়। তো যাই হোক, আন্দোলন সবসময় ইয়াংদের থাকে, ইয়াং জেনারেশনই থাকে সবসময়। 15 থেকে 35 এর ভিতরে এরাই আন্দোলন করে সবসময়। একটু এক ভাই বলে গেছেন যে আমরা যদি ওই সিরাজউদ্দৌলার আমলার সময়, ওই সময় থেকে যদি শুরু করি, ব্রিটিশ আন্দোলন থেকে যদি শুরু করি, এখন পর্যন্ত এই ছাত্র জনতার ভূমিকাই সবচাইতে বেশি। হ্যাঁ, ওরাই ভূমিকাটা রাখে। আর আমাদের কাজ হচ্ছে এই ছাত্র এবং এই যারা ছাত্র এদেরকে সহযোগিতা করা। হ্যাঁ, যে এদের আর্থিকভাবে সহায়তা করা বা প্রশাসনিকভাবে সহায়তা করা। তো সর্বশেষ এখানে যারা আছেন ওনাদের কাছে আমার একটা দাবি যে স্যাররা যদি না পারেন আপনাদের জন্য কিন্তু চেয়ারগুলো অপেক্ষা করতেছে, আপনারা কইলেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।